তুমি ঘুমানোর আমার ওষুধ খাইয়ে দিয়েছো, তাই ঘুমাবো না। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এত সুন্দর অনুষ্ঠান আমরা সবাই পরিচালনা করেছে, এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। টাকা দেখে বন্ধ হয়ে গেছে, ভয় এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে ও জাদু প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। এই পাড়ার উপর এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে, এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই গজল শুনে কত টাকা দিয়েছে? 20 টাকা, 20 করে 40। এই গজল শুনে 40 টাকা দিয়েছে। আর এই অনুষ্ঠান আমরা সবাই পরিচালনা করেছে, এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। যাই হোক, আমরা আমাদের একটা নিয়ম, কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করে শুরু করি হামদে বাড়ি তালা দিয়ে। আমাদের শেষ গজল শহীদে কারবালা, তো এই শহীদে কারবালা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আজকের শেষ অনুষ্ঠানে এই তো বিদায় গজল, এইটা আমাদের মানে এই গজলটা আমাদের শেষ। या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका है लपेना याली 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 याली, आप सबका है इमाम याली 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 याली, आपका है लपेना आप सबका है इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने, याली 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 याली, कह लुटाया आपने, याली 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 याली, सर कटाया आपने, कह लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे
کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا لکھا تھا تقدیر کا یالی 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 زخموں کھایا تیر کا یالی 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 لکھا تھا تقدیر کا زخموں کھایا تیر کا لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اشکار اور شبیر کا یا شہید کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 کربلا یا حسین السلام السلام الوداع خدا حافظ আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই বোন হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের এই সব গজলগুলো যদি আপনারা আছেন এই আমাদের ইউটিউবার যারা এসেছেন আমাদের সবাই নামগুলো একটু জিজ্ঞেস করে নেবেন প্রত্যেক এই গজলগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এখানে অনেক ইউটিউবার রয়েছে এই অনুষ্ঠানের গজলগুলো যদি আপনারা শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয় যদি সে কলেমা পড়ে নেয় শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় যদি সে কলেমা পড়ে নেয় যদি সে কলেমা পড়ে নেয় नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह सिद्दीक फारूक उस्मान हैदर चार जौन सहाबा सबसे बेहतर सिद्दीक फारूक उस्मान हैदर चार जौन सहाबा सबसे बेहतर तकदीर दिलेते आछे अल्लाहर पैगंबर तकदीर दिलेते आछे अल्लाहर पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह देखा दो ओ गो नबी जी तुम्हारी दीदारे आशाए मोराच देखा दो ओ गो नबी जी तुम्हारी दीदारे आशाए मोराच दु चुंग जुड़े देखिबो पैगंबर दु चुंग जुड़े देखिबो पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह
লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকবে মোর নবীজির সালাত লাগবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকবে মোর নবীজির সালাত লড়বো মরবো বলবো पैगंबर লড়বো মরবো বলবো पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপী শুনে রাখ করে দেবে ছারকার নারায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ উদ্দেশ্যে খাস করে শুনতে থাকুন মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা কি বেদনা ও আব্বা শোনো না ও আব্বা শোনো না কে সর্বপ্রথম জান্নাতে যাবে তাই বলো না ও আব্বা শোনো না ও আব্বা শোনো না মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা ও আব্বা শোনো না ও আব্বা শোনো না তো তখন দয়ার নবী মা ফাতেমাকে উদ্দেশ্য করে কি বলছে দয়ার নবী মা ফাতেমায় বলে বেটি শোনো যে কথা আজ বলছি তাতে সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কোনো আর সবার আগে জান্নাত যাবে ওগো সবার আগে জান্নাত যাবে কে এক কাঠুরিয়ার কন্যা বেটি দুঃখ পেও না বেটি দুঃখ পেও না কেন স্বামী সেবায় তার মতো আর কেউ তো হবে না স্বামী সেবায় তার মতো আর কেউ তো হবে না বেটি দুঃখ পেও না বেটি দুঃখ পেও না তো দয়ার নবীর এই কথা শুনে মা ফাতেমা তখন আব্বাজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন মা ফাতেমা বলে আব্বা বলো না আমারে কোথায় তার ঠিকানা তারে দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে আর তখন নূর নবী বলেন নিকটেতেই নূর নবী বলেন নিকটেতেই সেই বেটির ঠিকানা গিয়ে দেখেই এসো না গিয়ে দেখেই এসো না যার প্রতি ভক্তির এ দুনিয়ায় ওগো যার প্রতি ভক্তির এ দুনিয়ায় আর জুড়ি হবে না গিয়ে দেখেই এসো না গিয়ে দেখেই এসো না তো দয়ার নবীর এই কথা শুনে মা ফাতেমা তখন সংসারের যাবতীয় কাজকর্ম সেরে তারপর সেই কাঠুরিয়ার বিবি মানে দরবারে গিয়ে হাজির হচ্ছে তারপর কি ঘটছে শুনুন মা ফাতেমা সংসারেরই কাজকর্ম সেরে গিয়ে পৌঁছালো দেখো সেই কাঠুরিয়ার ঘরে কাঠুরিয়ার ঘরে আর আওয়াজ দিলেন বেটিকে সেই ওগো আওয়াজ দিলেন বেটিকে সেই দুয়ার বেটি খোলো না
কেন? তোমার দেখার বাসনা, তোমার দেখার বাসনা। কেন? তুমি কেমন ওই ঘরনি, তোমার কেমন ঘরানা। তুমি কেমন ওই ঘরনি, তোমার কেমন ঘরানা। তোমার দেখার বাসনা, তোমার দেখার বাসনা। তো এরপর আরো অনেক ছন্দ রয়েছে। গজলটি খুবই অনেক ঘটনামূলক বড় কালাম, সময় লাগবে, তো সব গাওয়া সম্ভব নয়। আপনারা হয়তো ইউটিউবে কম বেশি দেখেছেন অনেকেই, তো বাকিটা দেখে নেবেন। তো যেটা মেন ছন্দ, যে কাঠুরিয়ার বিবি কেমনভাবে, মানে কি কারণে, কেমন স্বামী সেবা করতেন এবং কেমনভাবে তিনি স্বামী সেবা, কেমন স্বামী সেবার দরুন তিনি জান্নাতে যাবেন মা ফাতেমার থেকে আগে, সেই মূল্যবান ছন্দটি আমি পরিবেশন করছি, শুনুন। বিবি কাঠুরিয়ার বলে তেমন কিছু না জানি, স্বামী সেবা করা আল্লাহ হুকুম যে এই মানে। সেই কাঠুরিয়ার বিবি মা ফাতেমাকে বলছে, বিবি কাঠুরিয়ার বলে তেমন কিছু না জানি, স্বামী সেবা করা আল্লাহর হুকুম যে ওই মানে, হুকুম যে ওই মানে। আর সেই হুকুম করতে আমল, ওগো সেই হুকুম করতে আমল দ্বিধা আমি করি না। শোনো ওগো ফাতেমা, শোনো ওগো ফাতেমা, এ জীবন স্বামীর সেবায়। সে কাঠুরিয়ার বিবি বলছে, এই জীবন স্বামীর সেবায় দিতে চাই যে নজরানা। ও ফাতেমা শোনো না, আমি দ্বিধা করি না। তো কাঠুরিয়ার বিবি কেমন স্বামী সেবা করতেন সেই সম্পর্কে লিখছে, শুনুন। স্বামী আমার খেটে যখন, খুব মূল্যবান ছন্দ, মন দিয়ে শুনবেন এই ছন্দটা। স্বামী আমার খেটে যখন আসে ফিরে ঘরে, আর ভাড়ে করে পানি রাখি পা ধোয়ানোর তরে, পা ধোয়ানোর তরে। সে কাঠুরিয়া বিবি কেমন ভাবে স্বামী সেবা করেছিলেন এবং আজকের নারীরা কেমন ভাবে স্বামী সেবা করে, ফারাকটা কম্পেয়ার করুন, তাহলে পরে বুঝবেন। শুনতে থাকুন। স্বামী আমার খেটে যখন আসে ফিরে ঘরে, ভাড়ে করে পানি রাখি পা ধোয়ানোর তরে, পা ধোয়ানোর তরে। আর তারপর কি করি? আপন চুলে মুছিয়ে দি, ওগো আপন চুলে মুছিয়ে দি সেই ভিজে পাদুখানা। একে মিথ্যা ভেবো না, একে মিথ্যা ভেবো না। তারপর কি করি? তারপরে যতন করে তারে খাওয়াই যে খানা, একে মিথ্যা ভেবো না। তারপরে যতন করে তারে খাওয়াই যে খানা, একে মিথ্যা ভেবো না, একে মিথ্যা ভেবো না। তো সেই কাঠুরিয়ার বিবির কাছ থেকে এমন কথা শোনার পর মা ফাতেমা সেখান থেকে নিরাশ হয়ে ফিরে চলে আসলেন নিজ বাড়িতে খোশালিত মনে। তারপর কি ঘটছে শুনুন। কাঠুরিয়ার বিবির কথা মা ফাতেমা শুনে, বাড়ি ফিরে আসে বেটি খোশালিত মনে, খোশালিত মনে। আর আব্বার কাছে এসে যখন, ওগো আব্বার কাছে এসে যখন দাঁড়ালো ফাতেমা, বলেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা। কি বলেন? বিবি কাঠুরিয়ায় কেমন তুমি দেখলে বলো না, বিবি কাঠুরিয়ায় কেমন তুমি দেখলে বলো না। বলেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা। তো এই কথা শোনার পর তখন মা ফাতেমা দয়ার নবীর কাছে সেই কাঠুরিয়ার বিবি সম্পর্কে কেমন বর্ণনা দিচ্ছে শুনুন। এ কয়দিনে দেখলাম আব্বা যেটুকু তার ব্যবহার, হতেই পারে বিবি যে সেই সেরা জান্নাতের হকদার, সেরা জান্নাতের হকদার। আর
আর স্বামী সেবাই বিবি কোনো, ওগো স্বামী সেবাই বিবি কোনো ত্রুটি তার রাখে না, এমন পারে কয়জনা, এমন পারে কয়জনা। আর এত অভাবের সংসারেও, এত অভাবের সংসারেও ধৈর্য ধারা সে হয় না, এত অভাবের সংসারেও ধৈর্য হারা সে হয় না, এমন পারে কয়জনা, এমন পারে কয়জনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই কথা শোনার পর মা ফাতেমার কাছ থেকে দয়ার নবী তখন নিজের বেটি মা ফাতেমাকে উদ্দেশ্য করে তখন কি বলছে, দয়ার নবী বলে বেটি কথা নাও শুনে, জান্নাত পাবে বেটি যে সেই নিজ আমলের গুণে, নিজ আমলের গুণে। আর মানির মান কিভাবে আল্লাহ, ওগো মানির মান কিভাবে আল্লাহ রাখেন তা ভাবো না, ও ফাতেমা শোনো না, ও ফাতেমা শোনো না। তোমার উটের দড়ি থাকবে ধরে, ওগো তোমার উটের দড়ি থাকবে ধরে সেই সাধিকা কন্যা, ও ফাতেমা শোনো না, ও ফাতেমা শোনো না। আরো কি বলছে শেষ কথায়, জান্নাতে তাই তোমার আগে প্রবেশ ও করিবে, আর জান্নাতে তাই তোমার আগে প্রবেশ ও করিবে, রহমতি তো পাতে মন যে দুজনার ভরিবে, দুজনার ভরিবে। আর এইভাবে সফল করিবেন, ওগো এইভাবে সফল করিবেন মর্জি স্বয়ং রব্বানার। কবি গুলজার বোঝো না, কবি গুলজার বোঝো না, তুমি তোমার কর্মের দ্বারা সেই সত্যকে খোঁজো না, কবি গুলজার বোঝো না, কবি গুলজার বোঝো না। মা ফাতেমা নূর নবীকে বলে মনের বেদনা, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। কে সর্বপ্রথম জান্নাতে যাবে তা ওই বলো না, ও আব্বা শোনো না, ও আব্বা শোনো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ।